ভিডিওর শুরুতেই একটা কমেন্ট শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ, লিখেছেন আমার একটা আফু, সেই আফু নয়লা, সে অনেক দুষ্টু। কমেন্টটা ফুললেই বুঝতে পারবেন কিল্লাই কইলাম। এখানে আফু লেখছে, আফু বাদাইম্মা দেখেন গিয়ে জুতার বাড়ি খাইয়া কি মজা যে পাইছে। আবারও আসছে মিথ্যা টাইটেল নিয়ে। সকালে কিন্তু ফেতনিয়ার শাইন গোসল টোসল করে শাইন তো গাছের মগডালে উঠে পাখনা ঝাড়ছে। তারপরে আফুর লেখছে গাছের মগডালে উঠে পাখনা ঝাড়ছে আর কুকুক রুকুক করে। লাস্টের 3 ওয়ার্ড বুঝি নাই, আরেকবার একটু কমেন্ট করে বুঝাই দেন। যাই হোক, বাদাইম্মা শাইন ঠিক আছে নি দেখছেন মেয়েদের চোখ ফাঁকি দেওয়া যায় নলা। এদিকে নাটক দিয়ায়, এদিকে সকালে উঠে গা গোসল করি পাবলিকের সামনে আইয়ে। যাক, তাও ভালো। আমি তো মনে বাদাম মাঝে কয়দিন গোসল করে না আল্লাহ জানে। ঠিক আছে নি ভাদাইম্মারে ঠিক করার লাই কত তন্ত্র মন্ত্র, কালা জাদু, পদ্মার মাঝখান থেকে ডুব দিয়ে কালিনুর বেগম মাটি তুললেই না হেডে পর্যন্ত তিসারে দিয়ে কালা জাদু করাইছে। মরিচ আনছে, তান্ত্রিকের বাড়িতে গেছে, কত কিছু করলো। তাও সেফা সুটকির মন মতো হইতে পারলো না। যাই হোক, হেঁটে ভিডিওর ভিতরে যাই কইম ব্যাক কইলে কেন হইব। আর এই যে মিমের আর বেল্লালের বউ, বেল্লাল বাড়িতে এখন লাভিং চলতেছে। আপনারা কি মনে করেন এগুলা কি এমনি মিম করতেছে? এসব লাভিং এগুলোর পিছনে অনেক কিছু কারণ আছে। শেষমেশ বেল্লালের বউ হইব চাকরানি, ইক্কা আম্মারে ফালাস চাকরানি। তারপর আরও তো কাজকর্ম আছেই, এরপরে আরও কাহিনী আছে। এই যে কয়দিন বাসায় রেখে মাছ মাংস সবজি দিয়ে ভাত খাওয়াইছে বুতুরি, এমনি না। আর কারে নিয়ে কথা কইতে চাইছিলাম আজকের ভিডিওতে। কেন আছেন গো ওনারা? ভাইয়া পুরো ভালো আছেন নি? আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুরা আর মনে করে দিছে অমৃতের মতো লাগছে খাবারটা। ওই আগের ভিডিওতে যেটা বলছে অমৃত। হ্যাঁ, মাঝে মাঝে এমন কিছু ওয়ার্ড যে মানে মুখে আসতেছে না, ব্রেনে কিন্তু আছে, কিন্তু বলতে পারতেছি না, মুখ দিয়ে আইতেছে না। তো চলেন শুরু করি। লাইক কিন্তু দিয়েন। সালাম দিছিনি, আসসালামু আলাইকুম, কী অবস্থা? আসসালামু আলাইকুম। আমি আমার দাদুভাইকে নিয়ে এইছি। দাদুভাইকে আজকে হামের টিকা দিতে নিয়ে কিসের টিকা দিতে নিয়ে যাব? দাদুভাই আমার ময়না, আমার হইতেছে না, পারতেছে না। আচ্ছা যাই হোক, একটা জিনিস মাঝে মাঝে দেখি, আমার মানে ভাবি, তানু মণ্ডলকে দেখবেন না কখনো খুব বেশি কোনো দিন তার ছেলেরে নিয়ে একটু হাইটে একটা ভিডিও বানাইতে, বা কোলে নিয়ে একটু হাঁটতে, বা কোলে নিয়ে বসতে, কখনো আপনারা দেখবেন না। কোনো ভিডিওতে তানু মণ্ডলকে দেখবেন না তার ছেলেরা কোলে নিতে। আবার আসল কথা হয়েছে কি, মাতৃত্ব, যে মায়ের যে একটা অনুভূতি, যেটা মায়ের বুকে দুধ পান করার পর, জন্ম হওয়ার পর নারী শিরে যখন আসে, এইটা যে মাতৃত্বর যে পিল্লিংটা, যেটা তিশার বা হবে আর কি, তিশার ওয়ার্ড হবে পিল্লিং। এই ফিলিংটা তানু মণ্ডলের মোটেও নাই, যেহেতু এই তানু মণ্ডল ওকে ফিড করায় নাই, দাদির কোলে দিয়ে রাখতো, দাদির কাছে দাদির মাঝখানে শোয়াইতো এখনও। তো সেই ক্ষেত্রে এই বাচ্চার প্রতি তানু মণ্ডলের এমন কোনো নাই। তানু মণ্ডল যদি এই বাচ্চারা দাদির কাছে ফালাইয়া যদি 2-3 মাস নাও আসে, তানু মণ্ডলের মাতৃত্বের পিল্লিং জাগি উঠতো না, এবং পিল্লিং জাগতো না, আবার ফোলাও এই তানু মণ্ডলের জন্য কাঁদতো না। আরেকটা জিনিস বলি, মানে তিশা এটা তানু মণ্ডলটা শিখাইছে যে বাচ্চা যেতে হয়ে গেছে, এই মেয়েটাকে শাবানা বেগম এই ফোলারে ফাইলব, তুই শুধু কোনো রকম করে দে। তো ঠিকই এটাই হইতেছে। শাবানা বেগম কাজ করতে জীবন শেষ। তানু মণ্ডলের দেখবেন ভিডিওটা শুরু করবে কেমনে, না আছে ঘরের কাজে, না আছে বাইরের কাজে, কোনো জায়গায় নেই। দোকান ব্যবসা বিজনেসের কাজে আছে সাকর সাকিব, এখন বিজনেসের কাছে শাবানা বেগমকেও কিন্তু লাগাইছে। মাঝখান থেকে শাবানা বেগম চাকরা নিয়ে থাকলো। এখন আবার ওই যে ভুট্টা, হলুদ, মরিচ কী জানি এটি আনে করার জন্য, এটি আবার শাবানা বেগম এডি দিয়ে আবার কাজেও লাগাইছে। এদিকে ফুল আইডারে তো সারাক্ষণ রাখে। তানুরে দেখবেন না কখনো তানুর ছেলেরা কোলে নিয়ে দাঁড়ায় একটা ভিডিও বানাইতে হয়, সাকিবের কোলে, না সাকিবের বাবার কোলে, আর নাহলে ফুলির কোলে।
আর না হইলে ইয়ে করলে। আর এই এদের ভিডিওর মধ্যে পুলিশ ছেলে মেয়ে দুইটারে কোথাও দেখা যায় না, ওরা মনে হয় দেখাইতে না করছে, এই জন্য মনে হয় দেখায় না। আরেকটা এই যে এরকম অনুষ্ঠান করলো তানু মণ্ডল নর্তকী ফানা, কিন্তু এই বাচ্চা দুইটা কিন্তু আসে নাই। আরেকটা জিনিস বলি, আজকে যখনই দেখবেন ভিডিওটা লুবি সাবানা শুরু করে, দেখবেন ছেলেরে নাতিরে নিয়ে আসেছে, নাতির প্রতি ভালোবাসা থাকবে দাদা দাদির, এটা স্বাভাবিক একটা বিষয়। দেখবেন তানু মণ্ডলের আশ্রয় ফোলা মারি লেব, তানু তানু যদি ফোলারে কোলে লই যায় বুঝেনি, হয় দেখবেন জাম্বুর কোলে আর না হইলে শাশুড়ির কোলে। তানু যদি ফোলারে কোলে লয়, ফোলা তানুরে আশ্রয় মারিয়ে লেব। লুবি সাবানার দেখলাম এখন তো 1 বছর হয়েছে, কথা কইতে পারে, সমানে খালি লুবি সাবানার ঠোঁটের মধ্যে চুমা দিতেছে ফোলা, তো আবার হাত দিয়া ঠোঁটে নাকে মিলে ধুই একবার খামছে, মনে সিলি লেব লুবি সাবানার মুখটা। আমার এমন হাসি আসছে, বেচারি শাবানা বেগম কোমর অর্ধেক শেষ করে লইতে। তো মিম এখন ইক্কা আমাকে কাউকে পাইতেছে না, ইক্কা আমাকে মানে এখন বেলালের বোরে পাইছে। আর কি বলে, তো দাদা দাদি বাচ্চাদেরকে আদর করবে, যত্ন করবে, স্বাভাবিক বিষয় এটা। হ্যাঁ, প্রথম ছেলের ঘরের নাতি, এটা খুবই আদরের একটা জায়গা। কিন্তু সেই হিসাবে তানু মহিলা একটা ডেঞ্জারাস মহিলা। তানু তিশার থেকে তানু আরও বেশি, মানে এই ফ্যামিলিতে মিম আর তানজিলা এই দুইটা হচ্ছে একদমই নিকৃষ্ট। এই দুইটা মানে মানুষের ভালোবাসার যে একটা মূল্য, ওই জিনিসটা দিতে জানে না। লুবি সাবানা যে পরিমাণ এই তানু মণ্ডলের দাসীগিরি করে, বা তার ছেলের নাতির হিসাব আলাদা, এই তানু মণ্ডলের যে দাসীগিরি লুবি সাবানা করছে, ওই হিসাবে এই তানু মণ্ডল লুবি সাবানারে বিন্দু পরিমাণ মানে ভালোবাসা শ্রদ্ধা ওইটুকু দেখায় নাই। দেখবেন ক্যামেরাটা কেমনে ওপেন করে, সারাক্ষণ শাশুড়ি কাম করে, আর নিচে সাথে বই গুড়টা দানা ফাঁকনা ঝুনা নারকেল বই শুধু ফাঁকনা কথা ছাড়া আর কোনো কিছু নেই। আম আনছে দেখলাম, বুঝছেন, আম কে আনছে কি জানি না, যদিও ফুল ভিডিও দেখে নেই। আম আনছে দেখলাম, গুড়টা দানা ফাঁকনা কী করছে, কয়টা কাটতে দিছে আজকের ভিডিওতে, কয়টা কাটতে দিছে, আর বাকি কয়টা সরাই রাখতেছে জুড়ির মধ্যে, যে এই কয়টা কাটুক আর এই কয়টা জুড়ির মধ্যে তুলে রাখে। ভাইরে ভাই, কী পরিমাণ দানা ফাঁকনা, যেটি শাশুড়ি করার কথা, যে এইসব বিষয়গুলো কিন্তু মুরব্বী শাশুড়িরা করে, যে এগুলো কাটো বা এগুলো কাটো, এগুলো খাই আর এগুলো থাক, এগুলো কিন্তু মুরব্বীরা করে। তো এই দানা ফাঁকনা একবারে পুরাই দানা ফাঁকনা জুনা নারকেল। যাই হোক, এবার আন্ডেন বেল্লালের বোর কথা বলি। বেল্লাল হয়েছে কি জানেন, বেল্লাল হয়েছে সব এই যে মিম যে বেল্লালের বোরের জায়গা দিছে বাসার মধ্যে, এত লাভিং এবং বাসা থেকে আবার বাইরে করে যায়, কালিনুর বেগম নাই বাড়িতে উঠছে, মানে এক তো কাজের মহিলার মতো বেল্লালের বোরে রাখবো। আরেকটা বিষয় হয়েছে, শাহিন বাদাইমার বেল্লাল বাটফার একসাথে মিলছে, এই 2 বাটফার মিলিয়ে আবার বাটফারি টাইটেল থাম্বনেল নিব। বেল্লাল শুনলাম বাড়িতে শিফট হবে, বেল্লালের বউদেরকে বাড়িতে রাখবে। বেল্লাল এতদিন মায়ের উপরে বোনের উপরে চলতো, বুঝছেন, এখন কি হয়েছে, বেল্লালের বউরে যদি বাড়িতে রাখে বাসা ভাড়াটা লাগবে না। বেল্লাল যদি ঢাকায় কাজে থাকে তাইলে শারমিনের বাসায় থাকতে পারবে, মানে বেল্লাল এটা টার্গেট করছে। আর এই নাহারের বাড়ির সবাই বান্দিগিরি করাইব দেখবেন। এখন ঘর দুয়ার নাই, আমার মনে হয় খুকির কোনো একটা রুমের মধ্যে নাহার থাকবে হয়তো। আরেকটা বিষয় বলি, এই যে মিম্বুতুরির লাভিং বাসায় যায় বেল্লালের রান্দিবাড়ি এটি খাওয়াইছে, বেল্লাল কিন্তু মিম্বুতুরির বাসায় থাকার জন্য বাজার করে দিছে। নাইলে মিম্বুতুরির এত লাভিং বাপের বাড়িতে যাই আজকে, এতদিন কিন্তু রাখার মতো মানুষ না। আজকের ভিডিওতে বেল্লালের ভিডিওতে দেখলাম ভুতুরির মার কোনো রুমে বা কোন রুমে জানি না, তবে ভুতুরির মার এই যে ভুতুরির আগের দিনের ফার্নিচার এটি ছিল ফ্লোরের মধ্যে বৈশার নিচে, টাইলস করা রুম না, এই নর্মাল খড়খড়া খুকির রুম, এটি যেটি টাইলস করে নাই ওইরকম রুমের মধ্যে দেখলাম ফাঁটটা নিচে বৈশা ফোলা ফাইনলে খাইতে আছে নাহার। আমার মনে হয় খুকির কোনো এক রুমের মধ্যে থাকতেছে নাহার এখন। তো আমার একটা আফু কমেন্ট করছে, আমি একটু পড়বো কমেন্টটা। আর একটা বিষয় হয়েছে, এই নাহার মহিলারে দিয়ে সবাই যতটুক ফাটতেছে অতটুক চাকরানিগিরি করে খাড়াই নেওয়ার জন্য আর কি, এই সমস্ত আরও কাহিনী। আর এনিমিয়া তো আসলে বাটফার, এতদিন এনিমিয়া চলছে মা আর বোনের তালে বোনেরটা
তাহলে এখন যখন শারমিন নিজেরটা নিজে বুঝছে, আলাদা বাসায় চলে গেছে, বেল্লালের লগে টাকা দিয়ে খাবে না, আলাদা থাকবে, তার মারে তার কাছে রাখবে। এখন আর শারমিনের মার টাকাটা বেল্লাল হাতাইতে পারতেছে না বাসায় খরচের জন্য, খরচ করার জন্য আর বেল্লালের বাসা ভাড়ার দিকে যাইতেছে না, বুঝছেন। শেষমেশ হয়েছে কি জানেন, এই এনিমিয়া বাটফার সারাদিন বাটফারি টাইটেল থাম্বনেল দিব, কিছুদিন ঢাকা যাই শারমিনের বাসায় থাকবো, আবার বাড়িতে আসবে, এইভাবেই সে দৌড়াদৌড়ি করবে। হয়তো এটা ডিসিশন নিয়েছে বাড়িতে আসবে, কিন্তু মাঝখান থেকে হয়েছে কি, এই যে নাহার মহিলা, এই মহিলাটারে মানে বাড়ির সবার চাকরানি বানাইয়া, এবং এই 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 বদমাইশ এই যে এনিমিয়া, এই কিন্তু প্রচুর জুলুম করে নাহারের উপরে, নারীর উপরে প্রচুর জুলুম করে। বুতুরির থেকে এই মহিলা কিন্তু অনেক বালা নাহার, বুতুরির থেকে কাজে কর্মে গুণে টুনে সব দিক দিয়ে কিন্তু নাহার অনেক বালা। এই বুতুরি তো মধ্যদিন দিয়ে হান্দায় শুধু ভতর ভতর করে একটু রাঁধে, লাড়াছাড়া করে, তারপরে বাবু কামলারে 100 বার গুতানির ভিতরে রায় যে বাবু কামলা হেল্প করে না, ইয়ে করে না, এই করে না, সেই করে না, করতে থাকে। কিন্তু এই নাহার কিন্তু সব কিছু সামলাই, মানুষের সব কিছু রোগা বোগা রুগী ঠুগি সবাই সেবা যত্নে নাহার কিন্তু করছে। কিন্তু শেষমেশ দিন শেষে এই মহিলাটারে হেনে নি সবাই চাকরানি বানানোর লাই এনিমিয়া কিন্তু নিচ্ছে। আর বুতুরি আফার বাসায় তো মাছ টাছ বাজার টাজার করি, বেল্লালে বুতুরির বাসায় রাইখা খাওয়াইছে ওইখানে, নাইনি আমাদের মিম বুতুরি আফা বাসার ভিতরে রাইখা বালা বালা খাওয়াইবো, বালা বালা তরকারি চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্ধি খাওয়াইবো, এগুলো আসলে করার মতো বুতুরি না, কোনোভাবেই না। তো আমার একটা আফু কমেন্ট করছে, আমি কমেন্টটা পরে কথা কইতে আসছি। যখন পাবনা থেকে এদের নিয়ে যায় মিমের বাসায় উঠছে, তখন মিমের দিকে আমি ধ্যান দিতে পারিনি, তখন তো জামালপুর আর বিয়ের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। এখানে আমার আপু আমাকে একটা ইনফরমেশান দিছে, লেগছে মিম এত মাছ কিনে বেল্লালদের যে খাওয়ালো সেইগুলোর টাকা বেল্লাল দিছে। যে ব্লগে মিম শারমিন বাবু বেল্লাল মাছ কিনতে গেছে, ওই মিমের ব্লগে দেখবেন মিমকে বেল্লাল 5 থেকে 10,000 টাকা দিয়েছে, মাছ বেল্লাল কিনেছে, এই জন্যই রোজ চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাওয়াইছে মিম, এমনকি ডিমও না। আপু দেখেন নাই মিমের কোরবানি দেওয়ার মাংসটা পর্যন্ত মিম রাঁধে নাই, আপনি আর বলতেন। এমনকি ডিম না দিয়ে চিংড়ি দিয়ে নুডলস বানাইছে। বেল্লালের বউ এই জন্যই মুখ কালো করেছিল। মিম যে কোরবানির মাংসটা পর্যন্ত রান্না করে নাই, মানে এই যে বেল্লালরা আসিল, যেহেতু গেস্ট বেশি 4-5 কেজি মাংস একসাথে রাঁধি ফ্রিজ করে রাইখা প্রতিদিনে কোরবানির মাংস দিতে পারতো, কিন্তু দেয় নাই। লাস্টে যখন পাবলিক মিমকে ধোলাইতেছিল যে এইটা কি, এমন কি শাক কি ভর্তা কি ভাজি কি এগুলো কী খাওয়াইতেছেন, মাংস টাংস কোরবানির মাংস কি নাই আপনাদের? তারপরে মিম বাড়িতে মানুষের যখন ঘাড়া শুরু করছে, তখন বাবুরে বাসায় ফাটায় মিম গরু মাংস এনে রান্না করে একদিন খাওয়াইছে পরে বেল্লালের পরে। এর মধ্যে মিম আর কোনো মাংসই ওদেরকে খাওয়ায় নাই, রান্নাই করে নাই, নিজের ফ্রিজ থেকে বাইর করে কোনো মাংসই খাওয়ায় নাই। পাবলিকের দোলাই খাওয়ার পরে মিম বাইর করছে মাংস। এবার চিন্তা করেন বেল্লাল বাড়িতে যাইয়া বাজার করে দেওয়াতে এই জন্য লাভিং করে আজকে কতদিন ওইখানে আসে খাওয়াইতেছে, রান্না বান্না হইতেছে, এবং খাওয়া নিয়ে আজকে 2 দিনের ভিডিও কিন্তু সামনে টামনে আনে না। বেল্লালের পরে দেখলাম রুমের মধ্যে ফ্লোরে বই ফোলা ফাইন্ডে খাওয়াইতেছে, নাকি আলাদা রান্না শুরু করছে নাকি আবার কি জানি। আর আপু আরেকটা কমেন্ট করছে, এটা একটু পড়ি। বাবু আর মিম কথায় কথায় নাহারকে আকাইম্মা প্রমাণ করে ছোট করে, যতদিন ধরে আছে নাহারকে আকাইম্মা হলো ওরা 3 বোন। কি মিম তিশা তাড়াহুড়া করে রান্না করতে পারে, তাই বুঝায় খুব কাজের। গত 2 দিন আগে ওই যে নাহার পাতিল দিয়ে খাবার দিছিল এনিমিয়ারে, মিম তো কি জানি বললো, তুই তাই করি কি জানি বললো, পরে আবার বাবু টাইটেল দিল না, মিম সরি বলছে কেন ভাবি কি। তো এই মাংসের মধ্যে ফোকা ধরতো, এরকম গন্ধ বাইরিত। আপনারা কি মনে করেন মিম যে ওই বাসায় বাবুর মার ফ্রিজ পরিষ্কার করতো? কখনো না। অথচ এনিমিয়ার বোরে দিয়ে কিন্তু ঠিকই কমেডি করাইছে মিম। দেখছে নাহার একটু ধীরগতিতে কাজ করে, এটা তাদের কাছে আকাইম্মা। আর মহিলাটার বাড়িতে আল্লাহ 30 দিন মেহমান থাকে, তাও আবার রুগী বুড়া, তার মাঝে 2টা বাচ্চা, আর হাজব্যান্ড তো বাবুর মতো কাজে সাহায্য করে না।
দজ্জাল শাশুড়ি ননদ তো আছে, এই মহিলা এদের সহ্য করে সংসার করছে, এটাই অনেক। তারপর লেখছে এই মহিলা এদের সহ্য করে সংসার করছে, এটাই অনেক। এমন মেহমান 2 দিন থাকলে মিম পাগল হয়ে পাবনায় যাবে। তখন হয়েছিল, তখন তো কাণ্ড দেখছিলেন, ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, ওই যে মান্নাত হওয়ার সময় একটা বাটি গুটি আরেফরে একটা নাস্তা একটা খাবার, এই ভুতুড়ি কিচ্ছু দেয় নাই শেষমেশ, কিন্তু তাও অনেক আগের থেকে ভুতুড়ি এখন কিছুটা হইলো আগের থেকে একটু লড়ে চড়ে। দেখেন নাই বোনের এই বিপদের মধ্যে এই কালিনুস্য বাইরে থেকে আইনা কিনা হয়ে পর্যন্ত খাইছে, ফ্লোরের মধ্যে রাইখা পলিথিন বিছাই খাইছে। বুতুরি তার বাসার থেকে একটা বাটি বুটিও দেয় নাই, একটু রান্না করেও দেওয়া নাই, তাও খাবার কিনে এনে খাইছে বাইরের থেকে। বুতুড়ি বলেন, তানজিলা বলেন, তিশা বলেন, তারা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। নিজের স্বার্থ যতটুকু আছে স্বার্থ সিদ্ধি করতে পারবে তারা কিন্তু ওইখানে ইনভেস্ট করে। মিম এখন এসব লাভিং এক তো হয়েছে রাখছে না ফাটতে, আরেক হয়েছে বাবু কামড়ারে তো যাইতে দেন আত্মীয় স্বজন কারো কাছে, পাবলিক তো ইচ্ছা মতন গাড়ে, যার কারণে বেল্লালের বাসায় জায়গা দিছে। আবার খুকি চলে গেছে, এখন নাহারকে বানাইব ওই বাড়ির মধ্যে, যদি থাকার জন্য একটা যদি আস্তানা গাড়ে দিতে পারে, তাই 2 দিন পর পর বাবার বাড়িতে যাইতে পারবো, ভিউজ ব্যবসা করতে পারবো। এখন খুকি চলে যাওয়াতে তো এখন বাবার বাড়ির ভিউজ ব্যবসা কমে গেছে, বাবার বাড়ির ভিউজ ব্যবসা এখন মিমদের কমে গেছে, ওইরকমভাবে হয় না। তো যার কারণে নাহারকে যদি ওইখানে রাখতে পারে, তাহলে মিমের স্বার্থসিদ্ধি, ওই যে চাকরানির যে একটা ব্যবস্থা, এটা কিন্তু করতে পারবে। তো আমি যেইটুকু দেখলাম নাহার নিচে বৈশা যে আজকের বেলালের ভিডিওতে কি ভিন্ন খাওয়া শুরু করছে নাকি আলাদা রান্না বান্না করে জানি না, ওইরকম রান্না করতেও কিন্তু আজকে 2 দিনের ভিডিওতে সবাই নিয়ে খাইতে বসতে দেখা যায় নাই। মিম যখন গেছিলো তখন খাইছিল এদের নিয়ে রান্নাবান্না করে যাওয়ার পর। তো মূল কথা হয়েছে মিম কাউকে কোনো দিনও কোনো কাজে কোনো কিছুর জন্য নিজের স্বার্থ ছাড়া মিম এক পাও কিন্তু ফেলবে না। দেখেন বাইরের বাসায় আসছে বাজার করে কিন্তু বেল্লাল মাছ টাছ কিনে দিছে, আর এত আপ্যায়ন মিলছে। আবার সেই মাছ মিম পদ্মচরে বাবার বাড়িতে আইনা সেই মাছ রান্না করে খাইছে, ওইখানের কি মাছ ওই মাছ আইনা আবার রান্না করে খাইছে। এবার আইন সেফা শুটকির কথায়, তার সেফা শুটকিকে নিয়ে স্পেশাল আমি একটা ভিডিও কালকে আপনাদের জন্য বানাবো, শুধু সেফা শুটকির নিয়ে কথা বলবো। এখানে ভালো কিছু ইনফরমেশান আছে, শেয়ার করব আপনাদের নিয়ে। আজকে একটা সেফা শুটকির মন মানসিকতা ভালো না। সেফার একটা বিষয় হয়েছে কি জানেন, ঘর বাড়িগুলা ক্লিন করে, ঘরের ভিতরে টিনের ঘর, সেই হিসাবে ঝাইরা ক্লিন করে রাখে সেফা, কিন্তু বাচ্চাদের জন্য। কিন্তু একটা জিনিস দেখেন আজকাল লেগেছে ছেলে মেয়ে ছাড়া তার আর কোনো কেউ নাই, তার জগৎ তার ছেলে মেয়ে। অবশ্যই প্রত্যেকটা মায়ে সন্তানের জন্য বাঁচে, সন্তানের জন্য মরে। এই যে এইসব এখনকার যে বাদাইম্মা শাহিন সেফা তো ওই এটা নিয়েই বসে রয়েছে যে শাহিন বাদাইম্মার সাথে যুদ্ধ লড়বে, শাহিন বাদাইম্মার সাথে শান্তিভাবে সংসার করবে না, শাহিন বাদাইম্মা যতদিন না ভালো হইব নিজের মতো করি, তো সেফার মতো করি না চলবে, অতদিন সেফার মনের শান্তি কখনো আসবে না। সেফার মনের শান্তি না থাকা আরও নষ্ট হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে, বা সেফা কেন এই শাস্তিগুলো ভোগ করতেছে এখন জেনে বুঝে পড়াশোনা থাকারও গোঠা উঠছে মাথায়। শিক্ষিত আফা মানে কি বলে না বলে, মানে গোটা উঠছে আর কি মাথার মধ্যে, এই জন্য মাথার চুল ফেলে দিছে। ফুলাপাইনে চুল ফালাইলে একদম দেখতে ইচ্ছে করে কেমন জানি। যত যাই হোক, আমার যদি যতই আপনজন হোক কাছের লোক হোক, মানে মাথার চুল ফালাইলে ওই ফুলাপাইনে আমি দেখতে পারি না। আমার বাচ্চারা আমি 2বার চুল ফালাইছে জীবনে লাইফে, হওয়ার পরে একবার, আর লাস্ট বড় হওয়ার পরে চুল একদম কোমরের নিচে পড়তো, তখন একবার সবাই বলতেছে জন্ম যে হওয়ার পরে একবার চুল ফালাইছো আর একবার ফালানো উচিত। তো মোটামুটি একটু বড় হওয়ার পরেই তখন ফালাইছি একবার, এই 2বার। আমার মানে চুল ফালানোটা দেখতে পারি না, দেখলে মেজাজ গরম হয়। ওই যে কিছুটা বড় হওয়ার পরে যখন চুলটা ফালাইছি, কেন জানি আমি ওর দিকে তাকাইলেই আমার জানি কেমন জানি লাগতো, বাচ্চার দিকে তাকাইলেই জানি কেমন জানি লাগতো চুল না দেখতে। তো সেফার ফলাফাইন 2টার মাথায় বেলে গোঠা উঠছে, শুদ্ধ ভাষা গোঠা। গরমে পাবনা থেকে আসার পর গোঠা উঠছে। তো আমি এখন সেফার নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ আমি
স্পেশাল সেফার জন্য একটা ভিডিও যাইব সেটা রায় দিছে। যেমন ওই যে বাদাইম্মার নাহারার বেল্লালের যে মিম কেন বাসায় জায়গা দিছে, কী কারণে রাখতেছে, এটা আপনাদেরকে বলছি, একটা ভিডিও আমি আলাদা দিব, সেটা দিলাম। কিন্তু এই সেফা হুটকিরি নিয়ে আলাদা ভিডিও একটা আসবে কালকে সকালে, যদি পারি সকালে, আর নাহলে দুপুরের দিকে আসবে। আর আরেকটা বিষয়, এই যে নাটক সেফা আইছে, মাথার চুল ফালাই দিছে বাড়িতে যাই তার আব্বাকে দিয়ে। এদিকে বাদাইম্মা শাহিন ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি, আজকে একটা ভিডিও ছাড়ছে তিশাকে গিফট দিল, হ্যাঁ কিছু দেয় নাই আল্লাহর তরফে, হ্যাঁ ছোট হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, কিতা জানি, ঠিক আছে নি, ঠিক আছে নি কইতেছে। শাহিন তো এমনি ভম্বল, হ্যাঁ, আর নেশা করে জুয়া করারই তো এডিনের আসলে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এই কারণে শাহিন বোম্বল। কিন্তু লগে আরেকটা বাটফার এখন মিলছে, এই বাটফারটা হচ্ছে এনিমিয়া বাটফার। দেখবেন এবার কিরম তামসা ভিডিও দেখেন। আরেকটা জিনিস হয়েছে কি জানেননি, আন্ন করে কই, কালিনুর আর দলিলুরের মধ্যে আসছিল আগে ফারুল, কালিনুর আর ফারুলের মধ্যে আসছিল আগে চুল চিনি, অজ্ঞ চুল টানি ছিঁড়িলে তো কেউ কারো ছায়া দেখতো না, বাড়িতে গেলে কালিনুর কথাই বলতো না। এতদিন বলছে যে এটিকে বাদ দেওয়া হচ্ছে, কুত্তার ফ্লেটে বাদ দেওয়া উচিত, যেটা খুকি বাষ্ট করে দিছে এই ঘটনা। কিন্তু এখন আহারে কি লাভিং রে, বেল্লাল রে কালিনুর সাদিয়ন খাওয়ায়, খাচ্ছা খা কি সুন্দর করে খাওয়ায়, সিনটা সেই দেখার মতো ছিল। এখন সিগা মুখা কি ভিডিও দিছে জানেননি, মা মা কাকি কি খাইতে চাইছিল, মায়ের কাছে কি চাইছিল, বারবার দিতে বলছিল, মা এখন কাকির জন্য দিছে, কিটা দিছি গো জানি, আল্লাহ জানে কি জানি দিছে, ব্যাগ একটা নিয়ে হাতে ধরাই দিছে। কাকি কি খাইতে চাইছিল, মা কাকির জন্য এখন দিছে, দিয়া মা তার বেআইনের জন্য কি দিল, মাই কি নাটক আর কি অভিনয়, বেআইন, তারা এখন বেআইন হয়ে গেছে, একজনের কাছে এখন আবদার করে, খোঁজে। পুরা ভিডিওর মধ্যে ভুতুর নিজে কয়, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি ওই বিষয়টা, মিম কষ্ট পাইছে আমার উপরে, এটার নাম কি মাল্টিপ্লাগ বলতেছে, ওই যে বললো যে তোমার মা তোমাদেরটা চাইয়া খায়, আমার মা আমাদের থেকে চাইয়া না। মিম কিন্তু এটার উত্তরে বলছিল যে আমার মা কি তোদেরকে রান্না করে খাওয়াই নাই, আমার মায়ের হাতের রান্না কি তোরা খাস নাই বাড়িতে এসে, এগুলা কিন্তু বলছিল। তো দেখেন মাল্টিপ্লাগ আবার কি সুন্দর লাভিং শুরু হয়েছে মিমের সাথে। কিন্তু যেদিন আকিকা দিছিল 3 ঘন্টা কার্য করে ফিসে দিয়ে এদের বাড়িতে না খাওয়ায় বিদায় করছে, আরেকজনের ঘরে যাই খাইতে বসে। তো এদের কোনো লজ্জা শরম নাই, এরা ভিডিও বানানোর জন্য, ভিউজের জন্য আবার কুত্তার মতন ওই চলিয়েইতে পারে পিছন। তো সেফা হুটকির দুর্গতির জিন্দিগি নিয়ে একটা ভিডিও কালকে আপলোড হবে। আর এটার নাম কি জানি কয়, এই যে নাটক করে এখন বাদাইম্মার বউ আবার ফিরছে বাড়ির মধ্যে, চুল কামাই আবার বাড়িতে নিয়ে যায়। সাবায়ত ভাই এমন মগা মানুষে নিজের সন্তানের নামটা পর্যন্ত মুখে রাখতে পারে না, ডাকতে পারে না। ফোলার নাম সাফায়েত, হোলারা বলে সাবায়েত। সেফার লগে মিলে সাবায়েত রেখছে মনে হয়, চেপা আর সাবায়েত না, শাহিনের ফোলার নাম সাবায়েত মনে হয়, এটা মনে রাখছে। ফোলার নাম হয়েছে সাফায়েত, এটা নিয়ে একটাও ঠিক করে উচ্চারণ করতে পারে না কোনো কথা। ফোলার নাম হয়েছে ইয়েন্দি, কিন্তু মাইয়াকার নাম রাখছে ঠেলা। বেড়া সরনাই কুত্তার নাম রাখছে ভাগা। বেড়ার কিছু থাক আর না থাক, মাইয়ার নাম রাখছে শাহজাদি, মানে রাজকুমারী শাহজাদি রাখছে নামগা। ঠেলা আছে কিন্তু, শাহিনের জির নাম শাহজাদি না, সেফার জির নাম শাহজাদি, লগে মিলেই রাখছে, বাদাইম্মার লগে মিলে রাখছে আর কি নাম। ভাই বাদাইম্মার যদি কিছু থাক আর না থাক, বাদাইম্মা কিন্তু রাজকুমারী হয়েছে, বাদাইম্মার করে নাম রাখছে শাহজাদি। অথচ পোলাপাইনের দায়িত্ব, কি খায় না খায়, কেমনে থাকে, কই যায়। বাড়িতে যখন ফিরে আসে বুঝছেন নি, বাদাইম্মা শাহিন কুলে আজকে কয়দিন জানি মা, আজকে কয়দিন দেখছেন মাইয়া কি সুন্দর টুকটুক করে কথা বলে, মানে বুঝে, বা সেবার ফোলাও ফাঁকা সুন্দর কথা বলে। তো বলতেছে কি মাইয়ারে কোলে নিয়ে আজকে কতদিন পরে আমার মারে আমি গলা জড়াই দিলাম, কত বড় সিটার চিন্তা করেন। 2টা মাসুম বাচ্চা নিয়ে এই সেফা হুটকির কাদের উপরে বাচ্চা 2টা দিকে জামালপুর, এখন বাদাইম্মার নাটক করে বাড়িতে। আমার মেয়েরা আজকে কতদিন পরে গোলা নিলাম, সাবায়েতরা আজকে কতদিন পরে গলা নিলাম। আরেকটা বিষয় বলি,
বাদাইম্মা আশা করছিল দুর্গন্ধযুক্ত পিরিজ পিরিজ যাই স্যাপা উঠকে যেন পরিষ্কার করে, জীবনে স্যাপা পরিষ্কার করবো পিরিজ। আজকে যদি খুকিয়ে কাম করতো মুখটাই খুকিরে শেষ করে দিল সবাই মিলে। আচ্ছা যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়ে কথা কইম। অনার ভিডিও বাড়াইতাম না, একটু সুন্দর করে হুনি বাইগুয়াতে মুক্কা টুক্কা খাইয়েন না, সুন্দর করে সাইটাই যার যেমন ঘুমাই যায় ইনকে। আচ্ছা, আল্লাহ হাফেজ।